একদিন ধরে একটা ভিডিও বারবার, ভিডিও না, তোমরা একটা কনসেপ্ট আমাকে বারবার বলতেছে, ভাইয়া আপনি এত ভিডিও বানান, ম্যাথ আইকিউ নিয়ে কেন কোনো ভিডিও নাই? হ্যাঁ, ম্যাথ আইকিউ কোন কোন ভার্সিটিতে লাগে এবং আমরা পড়লে কোন বই থেকে পড়বো, কোন টপিক পড়লে আমার অ্যাডমিশন ক্লিয়ার হয়ে যাবে, আমাকে বলেন, আমি জানতে চাই। তোমরা আমাকে বলো, এখন আমি কিভাবে বলবো বলো? আরে আমি জানি, মজা করতেছি, চলো আমি তোমাকে বলি। সো তুমি যদি মানবিক বিভাগ পরিবর্তন করে এক্সাম দিতে চাও ভার্সিটিতে, তাহলে ডেডিকেটেড ভাবে, একটা হলো ডেডিকেটেড ভাবে মানে ম্যাথ আসবেই, আর একটা হলো জিকে এর মধ্যে দুই একটা ম্যাথ দিয়ে দেয়। ঠিক আছে, আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করবো। ক্যাটাগরি নাম্বার ওয়ান হলো ডেডিকেটেড। ওকে, ডেডিকেটেড মানে আসবেই, শিওর শট। ডেডিকেটেড ভাবে ম্যাথ আসে, এটা হলো রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিট। হ্যাঁ, বি ইউনিট, যেটাকে আমরা নন কমার্স বলতেছি, নন কমার্স বা অবাণিজ্য। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি বলতো, নন কমার্স বা অবাণিজ্য বলি। এখানে তোমার ডেডিকেটেড ভাবে ম্যাথ আসে। এখন এখানে ম্যাথ কয়টা আসে? ম্যাথ তোমার এখানে 16 থেকে 17টার মতো ম্যাথ আছে, অনেকগুলো, প্রায় এখানে 20 মার্কের মতো ম্যাথ চলে আসে ডেডিকেটেড ভাবে। নাম্বার টু, তুমি যদি বলো চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিট, হ্যাঁ সি ইউনিট, এখানেও তোমার ডেডিকেটেড ভাবে ম্যাথ আসে। এটা সি ইউনিট কারা? এটা সায়েন্স আর কমার্স সবাই এক্সাম দিতে পারবা, দিয়ে কি কমার্সের সাবজেক্ট গুলো নিবা। ঠিক আছে, সি ইউনিট ডেডিকেটেড ভাবে ম্যাথ আসে, এটা সবার জন্য, সায়েন্স আর্টস কমার্স সবার জন্য সেম। হ্যাঁ, সায়েন্স আর্টস কমার্স এখানে ডেডিকেটেড ভাবে ম্যাথ আসে। ভালো করে আমার কনসেপ্টটা বুঝো। ওকে, শেষ। এই দুটো শেষ, প্লাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিছু ম্যাথ আসে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমার আইবিএ যে ইউনিটটা, আইবিএ ইউনিটটা আছে, এবং কমার্স ইউনিট ই ইউনিট যেটা, এখানে ডেডিকেটেড ভাবে ম্যাথ আসে। 15টা বা 20টার মতো ম্যাথ আসে। তাহলে কি গেল? রাবি, চবি, জাবি, আর আর কি বিউপি। যদিও আমি আর্টস মানে ডেডিকেটেড ভাবে আমি সবই দেখাই দিই। বিউপি নর্মালি তোমার এফবিএস, যেটা বিজনেস ফ্যাকাল্টি বলে, এখানে তোমার ম্যাথ, ইংলিশ প্লাস জিকে, এই তিনটার উপর এক্সাম দিয়ে তোমার চান্স পেতে হয়। এখানেও ডেডিকেটেড ভাবে ম্যাথ আসে। ওকে, ডেডিকেটেড, এগুলো একদম ধরা ডেডিকেটেড ম্যাথ। এছাড়া তুমি যতগুলো ভার্সিটিতে এক্সাম দিবা, ধরো ঢাকা ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিট, চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিট, বি1 ডি1, রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট, আর কি আছে বলো, জগন্নাথ ইউনিভার্সিটি, গুচ্ছ ইউনিভার্সিটি, হ্যান ত্যান, তোমার যা আছে বুঝছো, যত রকম জিনিসপত্র আছে। আসলে জগন্নাথটা লিখে নি, মানে জগন্নাথ ইউনিভার্সিটি সি ইউনিট যেটা কমার্স ইউনিট, সেখানেও মোটামুটি ম্যাথ কিন্তু আছে। সাস্ট, সাস্ট যেটা, এখানেও তোমার মোটামুটি ম্যাথ আছে, বি ইউনিটে 10 মার্কের ম্যাথ আছে। ওকে, এইগুলোতে তোমার ম্যাথ আছে। এছাড়া তোমার যতগুলো ইউনিট আছে সবগুলোতে কি হয় জানো, ডেডিকেটেড ভাবে কোনো ম্যাথ নাই, এখানে শুধুমাত্র জিকে। হ্যাঁ, জিকে, জিকে আছে। এই জিকে এর মধ্যে 2 থেকে 3টা করে ম্যাথ দেয়। তাহলে কথা আমার বুঝতে পারছো? তাহলে কথা কি দাঁড়াইলো বলো? এগুলো ডেডিকেটেড ম্যাথ। তুমি যদি এগুলো কমার্স ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাহলে ডেডিকেটেড ভাবে ম্যাথ করতে হবে। আর যদি মনে করো যে না ভাই আমি এগুলোতে পরীক্ষা দেবো না, আমি শুধু মানবিক ও বিভাগ পরিবর্তন পরীক্ষা দিতে চাই, মানে আর্টস এর সাবজেক্ট গুলো পাওয়ার জন্য পরীক্ষা দিতে চাই, তাহলে তোমার জিকে এর মধ্যে 2 থেকে 3টা ম্যাথ আসবে, ডেডিকেটেড ভাবে কোনো কিছু নাই। এখন তুমি বলো, তোমার বাংলা, ইংলিশ, জিকে এগুলোই তুমি পারো না, এগুলোই শেষ করনি, আবার কি চাচ্ছ? হেলতেছেন কেন ভাই, সরি, আবার তুমি কি চাচ্ছ যে এক্সট্রা করে ম্যাথ প্রিপারেশন নিবা, আইকিউ প্রিপারেশন নিবা। ঠিক আছে, ডেডিকেটেড আইকিউ এর কথা যদি বলো, সেম ভাই, ডেডিকেটেড ভাবে এই জিকে এর মধ্যেই তোমার 2-1টা বা 2-1টার মতো আইকিউ চলে আসে। আর এদিকে আইকিউ কোথায় আছে? ধরো যেখানে ম্যাথ আছে সেখানে আইকিউ আছে। ম্যাথ আর আইকিউ তো জমজ ভাই, তাই না? একটার পরিবর্তে আরেকটা দিয়ে দিলে এখানে তোমার আসলে বলার কোনো কিছু থাকবে না। তাহলে আমার কথা বুঝে এই ভিডিও দেখো না, চলে যাও। তুমি যদি শুধু মানবিক ও বিভাগ পরিবর্তন ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমার যে ম্যাথ আসবে 2 বা 3টা, ওই 2 বা 3টা ম্যাথের জন্য আল্লাহর ওয়াস্তে প্লিজ পুরা ম্যাথ ধরতে যেও না, পাগল হয়ে যাবা। ওই 2-3 মার্ক ছেড়ে দাও না, ওই 2-3 মার্ক ছেড়েও দিতে হবে না তো। 3টার মধ্যে 2টা ম্যাথ এমনি পারবা, 8, 9, 10-এ পড়াশোনাতে পারবা, একটা অন্তত তুমি পারবা। তো একটা এমসিকিউ এর জন্য তুমি কি পুরা 300 পেজের একটা বই পড়বা? তুমি কি পাগল? না তুমি কি এই টাইমে বাংলা ইংলিশ জিকে রিভিশন দিলে তুমি তো আরো বেশি মার্ক উঠাইতে পারবা। বুঝো না কেন? যে ছেলেটা বাংলা ইংলিশ জিকে তুলনা তুলনা করে ফেলছে, হুম, সে এবার ম্যাথ 2 মার্কের জন্য চাপ নিতে পারে, তুমি কেন নিচ্ছ? তো ভিডিও থেকে চলে যাও। তারপরও যদি চাও দেখতে, দেখো আমি একটু বলি ম্যাথ কোন কোন টপিক আসে। এখানে মাত্র আমি 15টা টপিক তোমাকে দিছি ম্যাথের। ঘুরে ফিরে এই 15টা টপিক থেকে ম্যাথ আসবে, ঘুরে ফিরে কই থেকে ম্যাথ আসবে? 15টা টপিক থেকে ম্যাথ আসবে, এর বাইরে যাবে না। এখন মোটামুটি দেখতেছো এই 15টা টপিক তো নর্মাল টপিক না, এখানে তো সব আছে ম্যাথের। হ্যাঁ সব আছে, কিন্তু কিছু স্টার দিয়ে রাখছে, ডাবল স্টার, ট্রিপল স্টার, এখান থেকে একটু বেশিরভাগ চলে আসে। তো ম্যাথ আমি লিখে লিখে দেখানোর কোনো কিছু নাই, বেশিরভাগ স্টুডেন্টের যেহেতু নাই, নাহলে আমি লিখেই দেখাইতাম। এই জন্য আমি কিন্তু সব এখানে উঠাই রাখছি। এগুলো হলো ম্যাথের জন্য, একটু করলেই কমপ্লিট, স্ক্রিনশট মারো। ওকে, নাম্বার 2 ইন্টেলিজেন্ট কোর্স বা কোশ্চেন, যেটা হাতে গোনা 1, 2, 3, 4, 5, 6, এই 6টা যদি সলভ করে যাও, ইনশাল্লাহ যা আসবে ভাই এর মধ্যে থেকে, এর বাইরে থেকে আমরা
নর্মালি কোনো কিছু আসতে দেখি না, তাহলে এটা কিন্তু তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন একটা সুবিধা আছে, তুমি যদি এগুলো ঝামেলা থেকে মুক্ত হইতে চাও তাহলে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ আছে। ধরো সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ আছে, রাবি ফাউন্ডেশন ব্যাচ, চবি ফাউন্ডেশন ব্যাচ, ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ, মোটামুটি সবগুলো ফাউন্ডেশন ব্যাচ আছে যা তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বুঝছো? তো তুমি যদি এগুলো চাও, তুমি আমাদের কোর্সে ভর্তি হলে আমরা তোমাকে বাংলা ইংলিশ জিকে তো সব কমপ্লিট করে দিবই, পাশাপাশি ম্যাথ আইকিউটাও ক্লিয়ার করে দিব। এবং এই যে 3টা বই বাসায় পাঠিয়ে দিব, এটা থেকে তোমার হার্ড কপি থেকে পড়লেই হবে। কেন এই বই বাজারের কোনো বই না হয়ে? কারণ এখানে আমরা গার্বেজ বাদ দিয়ে মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলোই রাখছি। হ্যাঁ, গার্বেজ জিনিসপত্র আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তো একটু আমরা যদি পড়ি, এর বাইরে অ্যাডমিশন আর কোনো কিছু দরকার নাই। এখানে যা পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছ মরে না, এর বাইরে আর কোনো কিছু দরকার নেই। কথা আমার বুঝতে পারছো? যা কমন আসবে তোমার কিন্তু এর মধ্যে আসবে। সো এটাই তোমার অ্যাডমিশনের জন্য এনাফ। এবং এই বই থেকে আমরা তোমাদের মুখস্থ আইটেম গুলো পড়াই ফেলবো, এবং আমরা যা ক্লাস করবো সেগুলো এমসিকিউ আছে, এমসিকিউ তুমি সলভ করে ফেলবা, কাহিনী শেষ। মনে থাকবে এগুলো? ওকে ফাইন। সো এই তো, তুমি যদি আমাদের ব্যাচের ডিটেল জানতে চাও, ডেসক্রিপশন বক্স চেক করো বা এই নাম্বারে নক দিয়া আমার থেকে জেনে নাও। ইনশাল্লাহ আমরা যে কোয়ালিটিটা আফল করব, এই কোয়ালিটি অন্য কেউ আফল করতে পারবে না, কারণ এই প্ল্যাটফর্মের ফাউন্ডার আমি, মেইন ক্লাসগুলো নেইও আমি। সো কোয়ালিটি নষ্ট হওয়ার কোনো সুযোগ বা সুবিধা এখানে নাই। সুযোগ নাই, সুবিধা, এটা কোনো ধরনের সুবিধা হতে পারে? বাট ওকে। আর এটা আমাদের ফুল টিম। আমাদের সাকসেস লিস্ট গুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা একটু দেখে নিও। তোমরা মনে করো খালি ক্লাস নাই, সাকসেস কোথায়, চান্স পাই কয়জন, যারা আমাদেরকে ফলো করো দেখো প্রতিনিয়ত আমরা পোস্টার কিন্তু আপলোড দিতেছি, তাই না? ওকে, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।